হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আমাদের চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে আমরা যে মুভির এক্সপ্লানেশনটা নিয়ে আসছি তার নাম হচ্ছে যে ডেডপুল 3, যার অফিসিয়াল নাম হচ্ছে যে ডেডপুল অ্যান্ড উলভারিন। এই বছরের মার্ভেল ইউনিভার্সের এটি একমাত্র মুভি, যার কারণে এই মুভিটি এত বেশি সুন্দর করে বানানো হয়েছে যা বলার বাইরে। আর এই মুভিতে অনেক ক্যামিও আছে যা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এই মুভিতে বেশ কিছু মজার কথা, আমাদের ভাষায় খারাপ কথা বলা যায়, সেই লেভেলের খারাপ কথা না। তো আমার মুখ দিয়ে যদি বেশ কিছু খারাপ কথা বের হয় মুভির এক্সপ্লানেশনে, তো অবশ্যই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে দোষ দিবেন না। তো চলুন। আর হ্যাঁ, যারা ডেডপুলকে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাঝে জানিয়ে দিবেন, যারা উলভারিনকে পছন্দ করেন তারাও জানিয়ে দিবেন, আর যারা দুজনকেই করেন অবশ্যই জানিয়ে দিবেন। তো চলুন আর বকবক না করে এই মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা ডেডপুলকে দেখতে পাই যে সময়কে থামিয়ে আমাদের বলে যে সে এখানে উলভারিনকে নিতে এসেছে। আর এরপরেই আমরা দেখতে পাই যে লোগান মুভিতে উলভারিনকে যেখানে কবর দেওয়া হয়েছে ডেডপুল সেখানে। তারপর ডেডপুল উলভারিনের কবর খুঁড়তে থাকে, এটা আশা করে যে হয়তোবা উলভারিন এখনও বেঁচে আছে। খুঁড়তে খুঁড়তে সে উলভারিনের হাড়হাড্ডি পেয়ে যায়। এর মানে হচ্ছে যে উলভারিন সম্পূর্ণভাবে মারা গিয়েছে। তারপর সে সেটাকে উপরে তোলে আর তাকে বলে যে আসলে তার উলভারিনের অনেক বেশি প্রয়োজন। আসলে ডেডপুলের উলভারিন এত বেশি প্রয়োজন কেন তা মুভির সামনের অংশে আমরা জানতে পারবো। যাই হোক, ডেডপুল যখন ওই হাড়হাড্ডির সাথে কথা বলতেছিল ঠিক তখনই টিভি এর এজেন্ট চলে আসে ডেডপুলকে ধরতে। আর আমরা তো জানি ডেডপুল কোন লেভেলের হারামি। সে টিভি এর সকল এজেন্টকে এমন স্টাইলে মেরে দেয় যে বলার মতো না। যাই হোক, সে আবার সময় রেখাকে থামিয়ে দিয়ে আমাদের বলে, আমি জানি আপনারা বুঝতে পারছেন না যে এসব কি হচ্ছে, আমি তোমাদের বুঝাই বলতেছি কেন আমি এখানে এসেছি, কেন উলভারিনকে খুঁজতেছি, আর কেনই বা টিভি এজেন্ট আমাকে খুঁজতেছে। তারপর ডেডপুল আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায় আর আমরা সেখানে দেখি যে এসব শুরু হয়েছিল 14ই মার্চ 2018। এখানে আমরা দেখি যে ডেডপুল 2 এর যখন ইন্ডিং হয়েছিল তখন কেবলের টাইম মেশিন এর ডিভাইসটা ডেডপুল নিয়েছিল। তারপর সে সেই ডিভাইস দিয়ে সময় রেখাতে অনেক ছেড়ছাড় করে, কারণ ডেডপুল তো হারামি, সে তো এটা করবেই। যাই হোক, তার এসব কারণে টাইম রেখাতে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে, যার কারণে সে টিভির চোখে চলে আসে। আর এখানেই যদি ডেডপুলের কথা বলি, সে তার জীবনে অনেক খুশি, কারণ সে টাইম ডিভাইস ব্যবহার করে তার সকল ফ্রেন্ডসদের একসাথে করেছে। আর এখানেই শেষ নয়, সে টাইম ডিভাইস ব্যবহার করে এমসিইউ এর মেইন আর্থে চলে যায় আর সে হ্যাপি এর সাথে দেখা করে বলে, আমি অ্যাভেঞ্জার্স হতে চাই, কারণ আমার গার্লফ্রেন্ড আমাকে নালায়ক ভাবে। কিন্তু হ্যাপি তাকে নিষেধ করে দেয়। তারপর সে নিজের ইউনিভার্সে চলে আসে। তারপর আমরা দেখতে পাই যে একদিন তার বার্থডে চলে আসে। বার্থডে সেলিব্রেট করার জন্য তার সব ফ্রেন্ড চলে আসে। যখন সে কেক কাটবে ঠিক তখনই কেউ দরজায় নক করে। দরজা খুলে সে দেখে যে টিভি এর এজেন্ট চলে এসেছে। তারপর তারা ডেডপুলকে তাদের পোর্টালের মাধ্যমে তাদের মেইন হেডকোয়ার্টারে নিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই যে টিভি এর একজন সিনিয়র অফিসার যার নাম প্যারাডক্স, সে ডেডপুলের সাথে দেখা করতে চলে আসে। তারপর সে ডেডপুলকে বলে এটা টিভিএ, এটা কিভাবে কাজ করে, কেন কাজ করে, ইত্যাদি ইত্যাদি। ডেডপুল বলে কিন্তু আমাকে কেন এখানে আনা হয়েছে? প্যারাডক্স বলে আমি এখানে একজন এমপ্লয়ি, আমার সিনিয়ররা তোমার মাঝে বিশেষ কিছু দেখতে পেয়েছে, তাই তারা তোমাকে তাদের আর্থ 616-এ পাঠাতে চায়, যেখানে তুমি একজন অ্যাভেঞ্জার্স হিসেবে বাঁচতে পারবে। এটা শুনে সে তো মহা খুশি আর বলে এটা তোমার স্বপ্ন ছিল। তারপর সে একটা রুমে যায় যেখানে একজন দর্জি ছিল যে তার কস্টিউম বানিয়ে দেয়। এটা পরে তো সেই খুশি হয়ে যায়, কারণ কস্টিউমটা ছিল তার একদম মনের মতো। সে বেরিয়ে আসলে সবাই তার দিকে তাকিয়ে থাকে। সে প্যারাডক্সকে বলে তোমার দর্জি তো পুরাই একের ক। তারপর সে বলে তোমার ওই অ্যামাজন ফোনটা দিয়ে আমাকে আমার ইউনিভার্সে পাঠিয়ে দাও, যাতে আমি আমার ফ্রেন্ডসদের এটা বলে আসতে পারি যে আমি আর্থ 616-এ যাচ্ছি আমার হিরোগিরি দেখানোর জন্য। এটা শুনে প্যারাডক্স বলে তোমার ইউনিভার্সে গিয়ে কোনো লাভ নেই, কারণ এটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তারপর প্যারাডক্স ডেডপুলকে বলে তোমার ইউনিভার্সের নাম হচ্ছে আর্থ 10005, এটা নিজে নিজে শেষ হচ্ছে আর 72 ঘন্টার মাঝে এটা পুরোপুরি শেষ হয়ে যাবে। এই জন্য ডেডপুল তার আর্থে যেতে পারবে না। এসব শুনে ডেডপুল প্যারাডক্সকে বলে এসব কেন হচ্ছে? প্যারাডক্স বলে তোমার আর্থের যে ধ্রুব শক্তি সে মারা গিয়েছে, তাই তোমার আর্থ শেষ হচ্ছে। সেখানে আমরা দেখতে পাই যে ডেডপুলের আর্থের ধ্রুব শক্তি হচ্ছে উলভারিন, যে মারা গিয়েছে। ডেডপুল এসব কিছু বুঝতে না পেরে প্যারাডক্সকে বলে ধ্রুব শক্তি কি। প্যারাডক্স ডেডপুলকে বুঝিয়ে বলে যে যতগুলো ইউনিভার্স আছে সবগুলোতে একজন করে ধ্রুব শক্তি আছে। যদি এই ধ্রুব শক্তি শেষ হয়ে যায় তাহলে ওই ইউনিভার্সটি আস্তে আস্তে শেষ হয়ে যায়, ধ্বংস হতে শুরু করে। আর যদি তোমার ইউনিভার্সের কথা বলি, তাহলে তোমার ইউনিভার্সে যে ধ্রুব শক্তি সে হচ্ছে যে লোগান, যে 1 বছর আগে মারা গিয়েছে, তাই তোমার ইউনিভার্স শেষ হয়ে যাচ্ছে। এসব শুনে ডেডপুল প্যারাডক্সকে বলে যে কিছু করেই হোক তোমাকে এটা থামাতে হবে। তখন প্যারাডক্স বলে
আসলে এটা আমি থামাতে চাই না, আমি তোমার ইউনিভার্স ধ্বংস করতে চাই। তারপর সে ডেডপুলকে একটি টাইম মেশিন দেখায় যেটা দিয়ে যে কোনো ইউনিভার্সকে এক ঝটকায় শেষ করা যায়। কিন্তু এর কাজ এখনও শেষ হয়নি, শেষ হলে তোমার ইউনিভার্সকে এক ঝটকায় শেষ করে দিব। আর হ্যাঁ, আমার সিনিয়ররা তোমাকে এমসিইউ এর ইউনিভার্সে যাওয়ার সুযোগ দিয়েছে, তাই আমি চাই তুমি সেখানে যাও আর তোমার হিরোগিরি দেখাও। এসব শুনে ডেডপুলের অনেক রাগ হয়, আর সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে যদি এক উলভারিনে আমার ইউনিভার্সে ধ্রুবশক্তি হয়, তাহলে এই ধ্রুবশক্তি ধরে রাখার জন্য সে অন্য উলভারিনকে নিয়ে আসবে। তারপর সে প্যারাডক্সকে মেরে তার মেশিনটা নিয়ে একটি পোর্টাল খুলে উলভারিনকে খুঁজতে শুরু করে। আর ফ্ল্যাশব্যাক এখানেই শেষ হয়ে যায়, আর কাহিনী আবার সেখান থেকেই চলে যায় যেখান থেকে শুরু হয়েছিল। সেখানে ডেডপুল সব এজেন্টকে মেরে নতুন উলভারিনকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে এমন এক ইউনিভার্সে পৌঁছায় যেখানকার উলভারিন অনেক ছোট, বয়সে না হাইটে। ডেডপুল বলে, তুই তো চূর্ণমুন্ন, যা দুধ খা। সে খুঁজতে খুঁজতে আরও উলভারিন পেয়ে যায়, যারা কেউ সুপারম্যানের মতো, কারো হাত নেই বা কেউ অনেক রাগী। সবাই ডেডপুলকে খুব মারে। তারপর সে এক উলভারিনকে পেয়ে যায় যে বারে বসা ছিল। একে দেখে ডেডপুল ভাবে যে এ আমার জন্য পারফেক্ট, একে আমি সাথে নিয়ে যেতে পারবো। ডেডপুল যখন এই উলভারিনকে সাথে চলার জন্য বলে, এই উলভারিনও মানা করে দেয়। একটু পর যখন উলভারিন মদ খেয়ে অজ্ঞান হয়ে যায়, তখন ডেডপুল তাকে ধরে ডিরেক্ট একটি পোর্টাল খুলে টিভি এর হেডকোয়ার্টারে চলে যায়। তারপর ডেডপুল প্যারাডক্সকে বলে, তুমি এই উলভারিনকে আমার ইউনিভার্সের ধ্রুব শক্তি বানিয়ে দাও, যাতে আমার ইউনিভার্স ধ্বংস না হয়, আর আমাদেরকে আমার ইউনিভার্সে পাঠিয়ে দাও। তখন প্যারাডক্স বলে, এই উলভারিন তোমার ইউনিভার্সের ধ্রুব শক্তি হতে পারবে না, কারণ এই উলভারিন একদমই ফালতু, সে তার ইউনিভার্সের 12টা বাজিয়েছে। প্যারাডক্স আরও বলে, তোমাকে আমরা এমসিইউ ইউনিভার্সের অ্যাভেঞ্জার্স হওয়ার সুযোগ দিলাম, আর তুমি আমাদের ধোকা দিলে। তারপর প্যারাডক্স তাদের ভয়েডে পাঠিয়ে দেয়। ভয়েড হচ্ছে সেই জায়গা যা আমরা লোকি সিরিজে দেখেছিলাম। এখানে এসে উলভারিনের নেশা কেটে যায়, আর সে ডেডপুলকে বলে, তুমি কেন আমাকে এখানে নিয়ে এসেছো? ডেডপুল বলে, ফুটবল খেলতে। তারপর তাদের মাঝে শুরু হয় মারামারি, যা টাকা ও সময় উসুল করার মতো। কি মার রে ভাই! ফাইটের শেষে ডেডপুল উলভারিনকে বলে, আমাদেরকে একসাথে লড়তে হবে, কারণ টিভি আমার ইউনিভার্সকে ধ্বংস করে দিবে। এটা শুনে উলভারিন নিষেধ করে দেয়। তখন ডেডপুল উলভারিনকে বলে, টিভি এর কাছে এমন পাওয়ার আছে, তারা আমার ইউনিভার্সকে ঠিক করে দিতে পারবে, আর তোমার ধ্বংস হওয়া ইউনিভার্সকেও ঠিক করে দিতে পারবে। তখন উলভারিন রাজি হয়ে যায়। ঠিক তখনই তাদের কাছে একজন আসে আর বলে যে এভাবে ঘোরাফেরা করা ঠিক না, কারণ এখানে একটি বড় মনস্টার আছে যার নাম এলায়েত, সে তোমাদের খেয়ে ফেলবে। আর যদি এর হাত থেকে তোমরা বেঁচে যাও, তাহলে এখানে একটা টাকলা মহিলা আছে যার নাম ক্যাসেন্ড্রা নোয়া, তার হাত থেকে তোমরা বাঁচতে পারবে না। ঠিক তখনই সেখানে বেশ কিছু গাড়ি আসে যারা ক্যাসেন্ড্রা নোয়ায়ের লোক, আর সেখানে সেই অচেনা লোকটা ডেডপুল আর উলভারিনের সাথে মিলে যায়। যখন লোকটা তার মুখ থেকে কাপড় সরায়, তখন আমরা দেখতে পাই যে সে আর কেউ না, সে ক্যাপ্টেন আমেরিকা খ্যাত নয় ক্রিস ইভান, যে হিউম্যান টর্চের অবতারে এখানে আছে। যাই হোক, ক্যাসেন্ড্রা নোয়ার লোকেরা ওদের সবাইকে ধরে নিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই যে তাদের ধরে নিয়ে তারা ক্যাসেন্ড্রা নোয়ায়ের আড্ডায় চলে যায়। আর মজার ব্যাপার কি জানেন, ক্যাসেন্ড্রা নোয়া যেখানে থাকে সেই জায়গাটা তৈরি হয়েছে অ্যান্টম্যানের বডি দিয়ে, যা আমরা ট্রেইলারে দেখেছি। সেখানে ওই টাকলা মহিলার অনেক লোকজন আছে। টাকলা বলতে ক্যাসেন্ড্রা নোয়াকে বুঝাইতেছে। এর যে লোক রে ভাই, একদম সেই। যাই হোক, সেখানে একটু পর ক্যাসেন্ড্রা নোয়া চলে আসে। ডেডপুল তখন তাকে বলে, তুমি একটা ডায়ান, শয়তান, এসব ওই হিউম্যান টর্চ আমাকে বলেছে। হিউম্যান টর্চ মানে হচ্ছে ক্রিস ইভান। এসব শুনে টাকলা বেডি অনেক রেগে যায়, আর হিউম্যান টর্চের চামড়া খুলে নেয়, তাতে সে মারা যায়। এই মুভিতে এই ক্যাসেন্ড্রা নোয়া এত বেশি শক্তিশালী যা বলার বাইরে। যাই হোক, তারপর ক্যাসেন্ড্রা নোয়া বলে, আমি ক্যাসেন্ড্রা নোয়া, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম তখন আমার ভাই আমাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু আমার জন্মের পর বুঝতে পারলাম আমি জীবিত। তারপর টিভি আমাকে এখানে পাঠিয়ে দেয়। তখন ডেডপুল বলে, আমাদেরকে আমাদের ইউনিভার্সে পাঠিয়ে দাও। ক্যাসেন্ড্রা নোয়া বলে, আমি এটা পারলেও সম্ভব না। তোমরা যদি আমার গোলামি করো তাহলে তোমরা বাঁচতে পারবে, না হলে ওই মনস্টারের খাবার হবে। এটা বলে সে চলে যায়। মনস্টার যখন তাদের খেতে আসে, তখন তারা সেখান থেকে পালিয়ে যায়। তারা পালিয়ে একটা জায়গায় আসে, তখন তারা দেখতে পায় একটি ছোট্ট কুকুরের বাচ্চা তাদের কাছে ছুটতে ছুটতে আসে। আসলে সেটি ডেডপুলের ডগি ভার্সন, আর তার পিছে পিছে আরেকটি ডেডপুল ভার্সন আসে যার নাম নাইসপুল। নাইসপুল বলে, এখানে আমার মতো আরো অনেক ডেডপুল আছে যারা ক্যাসেন্ড্রা নেওয়ার জন্য কাজ করে। তারপর উলভারিন বলে, আমি আর ডেডপুল অনেক দূরে যাব, তার জন্য কোনো ব্যবস্থা হতে পারে কি? নাইসপুল বলে, অবশ্যই, তোমরা আমার গাড়ি নিয়ে যেতে পারো। তারপর তারা গাড়ি নিয়ে যায়। গাড়িতে তাদের মধ্যে আবার কথায় কথায় মারামারি শুরু হয়ে যায়। সে কি মায়ের রে ভাই, পুরাই পয়সা উসুল। যাই হোক, সেখানে তারা অজ্ঞান হয়ে যায় এবং ডেডপুল চোখ খুলে দেখতে পায় তারা একটি রুমে, আর উলভারিন মনের সুখে নিজেকে বুস্ট করতেছে, সরি মদ্যপান করতেছে। সেখানে তাদের
সাথে দেখা করতে ইলেকট্রা, ব্লেড, গ্যাম্বিট আর X-23 চলে আসে। X-23 বলে, আমি তোমাদের এখানে নিয়ে এসেছি। কথায় কথায় আমরা এটা জানতে পারি যে হিউম্যান টর্চ বা ক্রিস ইভান তাদের দলের সদস্য ছিল। আর তারা এটাও জানতে পারে যে ডেডপুল আর উলভারিন ক্যাসেন্ড্রা নোয়ার সামন থেকে পালিয়ে এসেছে, যা একেবারেই অসম্ভব। এটা শুনে তারা ভাবে যে ডেডপুল আর উলভারিন অনেক শক্তিশালী, তাই তারা ক্যাসেন্ড্রা নোয়ার সাথে লড়াই করার জন্য একটি প্ল্যান তৈরি করে। প্ল্যান অনুসারে তারা সবাই গাড়ি বের করে এবং ক্যাসেন্ড্রা নোয়ার আড্ডায় চলে যায়। এখানে ক্যাসেন্ড্রার লোকের সাথে এক কঠিন ফাইট সিন দেখানো হয়। আর তাদের প্ল্যানের একটি অংশ অনুসারে ডেডপুল আর উলভারিন ক্যাসেন্ড্রার কাছে চলে যায়, কারণ তারা জানতো নর্মালি ক্যাসেন্ড্রাকে হারানো একদমই সম্ভব নয়। তাই তারা যদি জগন্নটের হেলমেটটা ক্যাসেন্ড্রার মাথায় পরিয়ে দেয়, তাহলে সে তার শক্তি ব্যবহার করতে পারবে না আর তারা তাকে মারতে পারবে। আর জগন্নটের হেলমেটটা ক্যাসেন্ড্রা নোয়ার লোকের কাছে, তাই তাকে মেরে যদি হেলমেটটা ক্যাসেন্ড্রা নোয়ার মাথায় পরিয়ে দিলেই তো কাজ হয়ে যাবে। ঠিক ঘটে এমনই। X-23 ওই ভিলেনকে একদম মেরে দেয়। তারপর সে হেলমেটটা ডেডপুলের কাছে ছুঁড়ে মারে। ডেডপুলও সুযোগ বুঝে হেলমেটটা ক্যাসেন্ড্রা নোয়ার মাথায় পরিয়ে দেয়। ডেডপুল যখন ক্যাসেন্ড্রা নোয়াকে মারতে যাবে, ঠিক তখনই ক্যাসেন্ড্রা নোয়ার একজন লোক ক্যাসেন্ড্রা নোয়াকে মেরে দেয়। তারপর বলে, এই দিনের অপেক্ষায় ছিলাম যাতে একদিন তোমাকে মারতে পারি। ঠিক তখনই উলভারিন ওই লোকটাকে একদম মেরে দেয়। উলভারিন দেখতে পায় যে ক্যাসেন্ড্রা নোয়া মারা যাচ্ছে। তখন উলভারিন বলে, তোমার ভাই তোমাকে অনেক ভালোবাসতো, সে যদি জানতো যে তুমি এখানে ভয়েডে আসো, সে তোমাকে নিশ্চয়ই নিয়ে যেত। এসব শুনে ক্যাসেন্ড্রা নোয়া অনেক ইমোশনাল হয়ে যায়। তারপর উলভারিন ডেডপুলকে বলে ওই হেলমেটটা খুলে দিতে, না হলে সে মারা যাবে। ডেডপুল বলে, হেলমেট খুলে দিলে সে তো আমাদের মেরে দিবে। উলভারিন বলে, দিবে না। ডেডপুল হেলমেটটা খুলে দিলে ক্যাসেন্ড্রা নোয়া তাদের মারে না। ক্যাসেন্ড্রা নোয়া তাদের বলে, কিছুদিন আগে এক জাদুকর এখানে এসেছিল, সে তাকে মেরে দিয়েছে, কিন্তু তার এই আংটিটা তার কাছে আসে। তখন আমরা জানতে পারি যে এটা ডক্টর স্ট্রেঞ্জ ছিল, আর এই আংটিটা ডক্টর স্ট্রেঞ্জেরই। তারপর সে উলভারিন ও ডেডপুলের জন্য একটি পোর্টাল খুলে দেয়, যা দিয়ে ডেডপুল ও উলভারিন তাদের ইউনিভার্সে চলে আসে। তারপর ক্যাসেন্ড্রা নোয়া ওই লোকটার কাছে চলে যায়, গিয়ে দেখে যে এখনও সে জীবিত আছে। সে বলে, তুমি আমাকে কেন মারতে চেয়েছো? সে বলে, আমি যদি তোমাকে মেরে দেই তাহলে টিভিএর প্যারাডক্স আমাকে এখান থেকে বের করবে। এটা শুনে ক্যাসেন্ড্রা নোয়া অনেক রেগে যায়। তারপর সে প্যারাডক্সকে হত্যা করার জন্য সরাসরি একটা পোর্টাল খুলে এবং সে সরাসরি ডেডপুল ইউনিভার্সে চলে আসে, কারণ তখন প্যারাডক্স ডেডপুলের ইউনিভার্সেই ছিল। আমরা দেখি যে ডেডপুল এবং উলভারিনের পিছনে পিছনে সরাসরি ক্যাসেন্ড্রা নোয়াও সেখানে চলে আসে এবং সে সরাসরি প্যারাডক্সকে ধরে তার মস্তিষ্ক পড়তে শুরু করে। এবং তার মস্তিষ্ক পড়ার পর সে বুঝতে পারে আসলে সে এমন একটি মেশিন তৈরি করেছে যার সাহায্যে যে কোনো মহাবিশ্বের টাইমলাইন ধ্বংস করা সম্ভব। এটা জানার পরে ক্যাসেন্ড্রা নোয়ার মাথায় একটি গোপন পরিকল্পনা আসে এবং সে মূলত এটি সিদ্ধান্ত নেয় যে এখন এই মেশিনের সাহায্যে সে ধীরে ধীরে সমস্ত মহাবিশ্ব ধ্বংস করে ফেলবে, যাতে করে শুধুমাত্র ভয়েড বেঁচে থাকে এবং তারপর সে ভয়েডেই শান্তিমতো থাকতে পারে এবং শাসন করতে পারে। তারপর সে সরাসরি টাইম রেপার মেশিনের কাছে আসে। এটি দেখে ডেডপুল এবং উলভারিন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে এক ঝটকায় তাদের দুজনকে উড়িয়ে দেয় এবং তারপর সে তার কাজে চলে যায়। এসব দেখে ডেডপুল এবং উলভারিন সরাসরি প্যারাডক্সের কাছে চলে আসে এবং তাকে জিজ্ঞেস করে আমরা এটি কিভাবে থামাতে পারি। তখন প্যারাডক্স তাদের জানায় যে ক্যাসেন্ড্রা নোভা তাদের থেকে অনেক বেশি শক্তিশালী, তাই তারা তাকে থামাতে পারবে না। তবে হ্যাঁ, তারা এই মেশিনকে অবশ্যই থামাতে পারবে। সে বলে যে সেই মেশিনের দুইটি তার লাগানো আছে, যার মধ্যে একটি ম্যাটারের এবং একটি অ্যান্টি ম্যাটারের, এবং যদি কোনোভাবে এই দুটি তারকে একসাথে জোড়া যায় তবে একটি বড় শর্ট সার্কিট হতে পারে। এমন একটি শর্ট সার্কিট যার ফলে শুধু মেশিনটি ধ্বংস হবে না, বরং মেশিনটি পরিচালনা করা মানুষটিও ধ্বংস হয়ে যাবে। তবে প্যারাডক্স তাদের দুজনকে জানায় যে এটি যদি তারা করে তবে তারাও শেষ হয়ে যাবে, কারণ শর্ট সার্কিটের সাথে সাথে মেশিনটি প্রচণ্ডভাবে বিস্ফোরিত হবে এবং সেই বিস্ফোরণ সবকিছু ধ্বংস করে ফেলবে। কিন্তু এটি শোনার পরে ডেডপুল এবং উলভারিন তাকে জানায় আমাদের কিছুই হবে না, কারণ আমাদের হিলিং ফ্যাক্ট আছে। তারপর প্যারাডক্স তাদের জানায় যে এই মেশিনটি সত্যি অনেক খারাপ, তাই যারা এটি ব্যবহার করবে এবং মূলত মেশিনের শর্ট সার্কিট করবে তারা সম্পূর্ণভাবে ছাই হয়ে যাবে। এটি শোনার পরে তারা দুজনেই মেশিনের কাছে যেতে চায়। তো এখানে ডেডপুল উলভারিনকে পিছে ঠেলে দেয় এবং তাকে একটি ঘরে আটকে রাখে যাতে ডেডপুল এটি একাই করতে পারে এবং উলভারিনের জীবন বাঁচাতে পারে। তবে আমরা দেখি যে যখন ডেডপুল এটি করছে তখন তার জন্য একটি তারকে টেনে আরেকটি তারের সাথে মিলিত করা অনেক সমস্যা হচ্ছে। তবে কিছুক্ষণ পর আমরা দেখি উলভারিন তার দরজা ভেঙে ফেলে এবং সে দ্রুত ডেডপুলের কাছে চলে আসে। তারপর সে এক হাতে ডেডপুলকে ধরে এবং অন্য হাতে আরেকটি তার ধরে। তারপর তাদের দুটি তার ধরে রাখার ফলে তারগুলো সংযোগ করে এক শর্ট সার্কিট হয়। এর ফলে মেশিনটি ফেটে যায়, ক্যাসেন্ড্রাও মারা যায়
এবং ডেডপুল ও উলভারিনের অবস্থাটা এমন হয় যে তারা ফেটে যাবে। কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখি ডেডপুল এবং উলভারিন আবার সুস্থ হয়ে উঠেছে। একটু পর দেখি যে উলভারিন ও ডেডপুল চলে আসতেছে। তখন প্যারাডক্স তাদের জিজ্ঞেস করে যে তারা কিভাবে বেঁচে গেল। তখন তারা প্যারাডক্সকে জানায় যে যদি তাদের মধ্যে কেউ একা এটি করত তবে সে অবশ্যই মারা যেত, কিন্তু যেহেতু তারা দুজনে একসাথে এটি করেছে তাই বিস্ফোরণ তাদের উপর কেবল অর্ধেক প্রভাব ফেলেছে এবং এই জন্যই তারা নিজেকে সুস্থ করতে পারছে। এখানে কিছু কথা বলতে চাই, তা হচ্ছে যে ক্যাসেন্ড্রা নোভা যখন ডেডপুলের মহাবিশ্বে চলে আসে তখন ডেডপুলের অনেকগুলো ভ্যারিয়েন্ট নিয়ে আসে এবং এই ভ্যারিয়েন্টগুলোর সংখ্যা মোট 100 ছিল এবং সে তাদের সবাইকে এখানে নিয়ে আসে যাতে ডেডপুল এবং উলভারিনকে থামাতে পারে। এই কারণেই এই মুভির ট্রেইলারে আমরা ডেডপুলের অনেকগুলো ভ্যারিয়েন্ট দেখেছিলাম। মজার ব্যাপার কি জানেন, ডেডপুলের যে ভ্যারিয়েন্টগুলো ছিল সেখানে নাইস পুলও ছিল এবং তার ওই ছোট্ট ডগি পুলও ছিল। তারপর ডেডপুল, উলভারিন এবং ওই ভ্যারিয়েন্টগুলোর মধ্যে একটি কমেডি টাইপের লড়াই হয় যেখানে আসলে ওভাবে বলার মতো কিছু নাই। তো সেখানে ডেডপুলের বন্ধু চলে এসেছিল, তারপর লড়াইটা সেখানেই থেমে যায়। যখন উলভারিন ও ডেডপুল মেশিনটি উড়িয়ে দিয়েছিল, মানে ধ্বংস করেছিল, তারপর সেখানে হান্টার B-20 আসে যার সাথে অনেকগুলো গার্ড ছিল এবং তারা মূলত প্যারাডক্সকে গ্রেপ্তার করে, কারণ প্যারাডক্স না জেনেই এমন একটি মেশিন তৈরি করেছে যার সাহায্যে এই মহাবিশ্বের যে কোনো কিছু ধ্বংস করা যেতে পারে। তাই হান্টার B-15 প্যারাডক্সকে গ্রেপ্তার করে ফেলে এবং তাকে বলে যে তাকে এই কারণেই শাস্তি দেওয়া হবে। তারপর B-15 উলভারিন ও ডেডপুলকে বলে যে তারা এখন যেখানে খুশি যেতে পারে এবং তাদের জীবনযাপন করতে পারে এবং এরই সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। যাই হোক, এরপর কিছু পোস্ট ক্রেডিট সিন ছিল, তো সেগুলো তেমন বলার মতো কিছু না। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো খারাপ দুইটাই, যা লাগছে অবশ্যই জানাবেন, কারণ ভিডিওগুলো অনেক কষ্ট করে বানানো হয়। তো আপনাদের একটি মতামত আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।